হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূর চুরুলিয়া গ্রামে বরকে বললাম মেলা যাব, তো মেলার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো মেলাটার পুরো দৃশ্যটা। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএম লাইফস্টাইল। তো আমি এখন চলে এসেছি চুরুলিয়া নজরুল মেলা। তো আপনাদেরকে দেখাবো মেলায় কি কি আছে, কি কি পাওয়া যাচ্ছে, কি কি অনুষ্ঠান, সব কিছু দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর পুরো মেলা দেখতে থাকুন। সব কিছু দেখাবো। আমার হাজব্যান্ড আমার সাথে গেছিল, আর তার সাথে আমার একটা বান্ধবী আর বান্ধবীর বাচ্চা গেছিলো। ওদেরকেও পরে তোমাদের সঙ্গে দেখাবো। এবারে আমরা চলে গেলাম মেলার দিকে। সেদিন প্রচণ্ড গরম ছিল, আর হাজব্যান্ড তো পুরো ঘেমে জল, তোমরা দেখতেই পেলে। এই হচ্ছে চুরুলিয়া স্কুলটা। তো আমরা ভেতরের দিকে যাব, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই। সেদিন প্রচুর ভিড় হয়েছিল মেলাতে। এই মেলাতে আমি প্রথমবার গেছি। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিল মেলাটা আমার। তো এখানে নজরুলের কিছু স্মৃতি আছে, কিছু সমাধি আছে, আর এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে, যেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে নজরুলের মূর্তি। আরও কিছু মূর্তি আছে, যেটা সামনে থেকে গিয়ে দেখাবো। এখানে সবাই সেলফি তুলছিল, কিছু স্মৃতিচিহ্ন এখানে আছে। এই একটা কুমির, আর এখানে সবাই ফটো তুলছে, কিন্তু ফটো তোলা উচিত নয় উপরে উঠে। মেলাতে ঢুকেই কিছু তো খাওয়া দাওয়া করতে হবে, তো প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম একটা করে তাহলে আইসক্রিম খাওয়া যাক। এটা তো পুরো আইসক্রিম খাচ্ছে, এই যে গোপাল। মেলার মধ্যে ঢুকে প্রচণ্ড গরম ছিল, তার জন্য একটা আইসক্রিম কিনে হইলো। আর এখন আইসক্রিম খাবো, আর আইসক্রিম খেতে খেতে মেলা ঘুরবো, আর আপনাদেরকেও মেলা দেখাবো। তো সঙ্গে থাকুন আর আইসক্রিম খেতে থাকুন, মানে আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকুন মেলা। ঠিক আছে, এই একটা আইসক্রিম খাচ্ছে, এই একটা খাচ্ছে, এই গোপাল আর শেষ মোটামুটি। এবার আমরা চলে যাচ্ছি সাংস্কৃতিক মঞ্চের দিকে, নজরুল সাংস্কৃতিক মঞ্চ, যেখানে সাংস্কৃতিক খুবই সুন্দর অনুষ্ঠান, খুবই সুন্দর গান, খুবই ভালো লাগলো। এবার যাই মেলার ভিতরের দিকে, দেখি আরও কী আছে। খেতেও হবে, ঘুরতে হবে, এবং আপনাদেরকেও দেখাতে হবে মেলার সব কিছুই, আর নিজেদেরকেও দেখতে হবে। আসুন, টিকিট কাটুন মাত্র 5 টাকার বিনিময়ে, নিজের ভাগ্যকে যাচাই করুন। এই সেই 5 টাকা লটারির দোকান, যেখানে আপনি 5 টাকার বিনিময়ে সব কিছুই পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক কি কি পাওয়া যাচ্ছে। বিউটি লটারি, লটারি কাউন্টার, বিউটি লটারি মাত্র 5 টাকা। 5 টাকায় আপনি যেতে নিতে আমার প্রিয় খাবার সেই দোকানটা তো আমি চলে এসেছি, এখনো অনেক ভিড়। সব রকমেরই দোলনা আছে এখানে। রেল এখনো বন্ধ, এদিকে নাগরদোলা চালু হয়ে গেছে, বাচ্চাদেরও দোলনা আছে। যাবে কোন যাবে?
এদিকে হার মাত্র একটা করে 5 চারটে করে 5 আর 2 করে 10 আর 5টা করে 20 এদিকে ডিম করবে 80 টাকার গুড়ি। এটা ছিল আমার প্রিয় আইসক্রিম, কিন্তু কোনো খাওয়ার চান্সই পেলাম না ভিড়ের জন্য। তো ভাবলাম তাহলে একটু ভিডিওটাই করে নিই। তারপর চলে গেলাম মোগলাইয়ের দোকানে, সেখানে প্রচণ্ড ভিড়, কিন্তু খিদে প্রচুর পেয়েছিল। দু প্লেট 140, খেতে কেমন জানি না, খাওয়ার পরে বলবো যে কেমন লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কেনাকাটায় ব্যস্ত। তুই কী কী কিনছিল? খাওয়া হয়ে গেল, কেনাকাটাও হয়ে গেল, এবার তো কিছু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে। তো চলে গেলাম গোলার দোকানে, গিয়ে দেখছি ওই যে জল পুরো ফুটছে, কি দিচ্ছে কি জানি না, কি হচ্ছে এখানে, এই বরফটা গুঁড়ি করে দিচ্ছে। তো ভালো একটা খাবার, খুব সুন্দর। শুনলাম এটা গোলা, গোলা মানে যে বানাচ্ছে সেও পুরো গলে গেছে। তো দেখা যাক কীরকম লাগছে খেতে। দেখুন কিভাবে বানাচ্ছে, একদম পুরো গলে গেছে। প্রচণ্ড গরমও ছিল, এদিকে ঠান্ডা গরম মিশিয়ে একটা খুব সুন্দর ওয়েদার। এই যে গোপাল খাচ্ছে ম্যাঙ্গো, আর এই যে আমার বউ খাচ্ছে কালাখাট্টা। মুখটা দেখছেন তো কীরকম খাচ্ছে। আর এই যে গোপাল এখন এই যে ওর মাকে একটু খাওয়াবে, খাইয়ে দিল। তো খাবো না বলছে, কিন্তু আর খাওয়ার মনও আছে। রাখ বলছে, রাখ রাখ রাখ, একটু খাই, এনেছে। আর এ তো ওরটা দেখছে একবার, নিজেরটা খাচ্ছে একবার, ভাবছে ওরটা কেমন টেস্ট, আমারটা কেমন টেস্ট। মেলা দেখা শেষ, এবার তো বাড়ি যেতে হবে, তাই বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে চলে গেলাম নজরুলের সেই স্মৃতি, মানে নজরুলের বাড়ি, যেখানে আদি বাড়ি। এই দেখুন দেখতে পাচ্ছেন, এই যে ঘরের যে ঘরটা আছে পুরনো, এটাই ছিল সেই নজরুলের ঘর, সেখানে উনি থাকতেন। আর এই যে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে, এটা হচ্ছে একাডেমি, যেখানে ওনার সব কিছুই স্মৃতি রাখা আছে। তো ভেতরে প্রচুর গরমও ছিল, অনেক ভিড়ও ছিল, তাই ঢোকার চান্স পাইনি। তো আমরা বাইরের থেকে দেখে ওখান থেকে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের মেলা দেখা কমপ্লিট। মেলাটা খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, কারণ এত বড় মেলাটা ঘুরতে হয়েছিল। পুরো মেলাটাই খুবই সুন্দর ছিল। কেমন লাগলো মেলাটা আমাদেরকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।